হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আর আমার কাকা নদীতে মাছ ধরতে যাব। নিশ্চয়ই ভাবছেন নদীতে মাছ ধরতে গেলে গাছে কেন উঠতে হবে। দেবদার গাছের মাথা কাটার জন্য আমার কাকার মা চিল্লাচিল্লি করতেছে। পাতা এঁটে দিলে হতো না, ডিম বাইরে পড়ে যাবে না। বুঝো তাইলে ওকে ডিম ভেঙে নিচ্ছ, বাচ্চা কাচ্চা পাড়বে ওরা, আর তোমরা ডিম ভেঙে নিচ্ছ। গ্রাম অঞ্চলে এই ডিমগুলোকে নালসুর ডিম নামে, নালসুর ডিম বলে আর কি। এটা অনেকে পিপিলিকার ডিমও বলে। এই ডিম দিয়ে নদী থেকে আমরা মাছ ধরবো আজ। এই ডিম ভাঙার সময় প্রচুর পরিমাণে নাইলসই কামড়ায়, বুঝতেই পারছেন। অন্যর বাসা ভাঙলে দেখেন, এই যে আমার কাকাকে খুব পরিমাণে কামড়াচ্ছে, ধরছে। আমাদের এই পাশে মাছ মারার জায়গা কই? এই যার ওই হইছে তাই ওই দিয়ে মাছ মারবি, তো মাইরে মাছ পাওয়া লাগে। মাছ পালি তো ওই দিয়ে কত মাছ মারা যায়। নাইলসোর ডিম থেকে নাইলসো মানে আলাদা করার জন্য গাছের ঢাল বা খেজুর, মানে এই যে আমার কাকা ওই চুবড়ির বাইক ব্যবহার করতেছে। তেলাপিয়া মিয়া দিয়ে তুলি, দেখা গেল যে খাওয়ার কাজ চলে যায়। মাঝে মধ্যে দু একটা বসিতে মারলে এই দুইজন মানুষ এক জল হয়ে গেল। নালসোর ডিম দেখতে মূলত এমনটাই দেখায়। এগুলোর ভিতর অনেক নালসো দেখা যাচ্ছে। পাতা এগুলো পরিষ্কার করা হবে, পরিষ্কার করার পর নদীতে মাছ মারতে যাব। আমার কাকাই যে পাতা আলাদা করে ফেলতেছে, মাছ মারবো নদীতে যে আমরা আজ। খুব ভালো লাগতেছে আজ আমাদের। দেখতেই পারছেন কেমন সুন্দর লাগতেছে। আমার কয়েকজন দাদারাও আজকে তারাও নাইট্রোর ডিম ভাঙতেছে আজ। তাদের চাকে হয় এতটা ডিম হয় না আমাদের মতো, বুঝছেন। দাদার মজা মাছ মারবি তো আমাকে দিবি না? আমাকে গদ্দরে যাই নাইল শর্ট সাথে কথা কও, তারপরে দিব মানে এই দুটো বাসাতে দেবদা গাছে হতো না, এই গোড়া তো হয়েছে, বাসা ভাঙলে হয়নি তো বর্তমান। আর আনন্দের মধ্যে জীবন বাঁচে। আমাকে দেখুন চেয়ারম্যান খালি একটু টেনশন করে